কুমিল্লা শব্দটা উচ্চারণ করলে আমার গোপন না রাখাই ভালো। আমার বাড়িও কুমিল্লা এবং এই এলাকাটা আমার পাশে। আবার যেই এলাকাটা মুরাদনগর, জি নানান কারণে অত্যন্ত আলোচিত এলাকা। সেটা স্থানীয় সরকার উপদেষ্টার বাড়ি ওখানে। তার বিভিন্ন কাজকর্ম নিয়ে ওখানে আলোচনাও হচ্ছে, সমালোচনা হচ্ছে, যেটা গণমাধ্যমেও দেখছেন। হুম। বিএনপি অধ্যুষিত এলাকা সেটা। ওখানে আছেন বিএনপির নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, খুব জনপ্রিয় নেতা। একইভাবে আওয়ামী লীগেরও ওখানে কিন্তু ভালো একটা গাঁথনি আছে। ছিলেন ওখানে ইউসুফ আবদুল্লাহ হারুনের মতো নেতা। তো ধর্ষণ মানেই কিন্তু ধর্ষণ। ধর্ষণের মধ্যে আওয়ামী ধর্ষণ আর জাতীয়তাবাদী ধর্ষণ নামে আলাদা কোনো শ্রেণী নাই, বিভক্তি নাই। তো আবার ধর্ষণ এমন একটা শব্দ, আমি মোটামুটি লেখালেখিতে অভ্যস্ত হওয়ার কারণে মাঝে মধ্যে একটু বিকল্প শব্দ খুঁজি যে এটার বিকল্প কোনো শব্দ আছে কিনা। কারণ এই শব্দটা উচ্চারণ করতে গেলে একটু ঠোঁটে আটকায়, জিহ্বা আটকায়, আবার লিখতে গেলেও কলম একটু থেমে যায় যে বিকল্প কোনো শব্দ আছে কিনা, কিন্তু আমি পাচ্ছি না ওইরকম। তো যে কারণে অনিবার্যভাবে ওই শব্দ এটা লিখতে হয়। আবার কেমন যেন অনেকটা বিধির লিখন অথবা পরিস্থিতির অনিবার্যতা অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন একটা কুলক্ষণ, মাগুরার ওই ঘটনার পর বা ওইটার বিচারের পর আমরা তো স্বাভাবিকভাবে আশা করেছিলাম যে এরকম ঘটনা যেন আমাদেরকে দেখতে না হয়। আর কুমিল্লাটার ক্ষেত্রে আমরা দেখলাম যে আরও একটু ব্যতিক্রম, যেখানে একটা রাজনীতি দেওয়ার চেষ্টা চলছে। হুম। বিশেষ করে আমরা যেটাকে সামাজিক মাধ্যম বলি ওখানে। তো সামাজিক মাধ্যমে রীতিমতো বিষয়টাকে গত 1-2 দিনে খেয়াল করবার মতো বিষয়, রীতিমতো অসামাজিক করে ফেলা হয়েছে, যদিও মাধ্যমটার নাম সামাজিক মাধ্যম। এটা করতে গিয়ে এমন এমন তথ্য ছড়ানো হচ্ছে, অস্বীকার করারও সুযোগ নাই, অগ্রাহ্য করারও সুযোগ নাই যে সোশ্যাল মিডিয়ার একটা শক্তি আছে সারা দেশে, এখন সারা বিশ্বেই। তো এই সুযোগে এটাকে আবার সাম্প্রদায়িক একটা রূপ দেওয়ার চেষ্টাও চলছে। অথচ আদতে গর্ব করে বলতে হয় বাঙালি কিন্তু সাম্প্রদায়িক নয়। আমাদের রাজনীতিবিদদের মধ্যে গোলমাল আছে, তারা বিভিন্ন ঘটনাকে বিভিন্ন দিকে নিয়ে যেতে পারেন, ওই একটা ক্যারিশমা আছে তাদের। তো প্রথমত ধর্ষণের বিচার যেহেতু ঘটে গেছে, এখন প্রথমত দায়িত্ব হচ্ছে এটা বিচার করা। বিচারের প্রশ্নে আওয়ামী লীগ না বিএনপি সেটা বোধহয় সামনে আসা কাঙ্ক্ষিত ছিল না। হিন্দু না মুসলিম, অথবা একজন মুসলিম একজন হিন্দু, ওটাও বিচার্য হওয়ার বিষয় ছিল না। নাম তার ফজর আলী, চমৎকার নাম। দিনের শুরু যেই নামাজটা দিয়ে হয়, তার জোহর আসর ঠিক আছে কিনা ওইটা কিন্তু প্রশ্ন না, কিন্তু তার উপর কেউ না কেউ আসর করেছে এই ফজর আলীর উপর। তো যেটা আমরা আমাদের এই দেশে একটা সংস্কৃতির মতো, কাজকর্ম যাই করুক নাম জোহর আলী, আসর আলী সবে রাখি আমরা, তাহাজ্জুদ আলীও রাখি, যদিও তার এসবের ধারে কাছেও সে নাই। যেটা বলছিলাম যে আমরা যে আদতে অসাম্প্রদায়িক, দুটা ঘটনা উল্লেখ করি ছোট্ট করে। আমাদের কক্সবাজারে যখন ওসি প্রদীপের হাতে খুন হলেন মেজর সিনহা, একজন হিন্দু একজন মুসলিম, বাঙালি কিন্তু বলেনি যে হিন্দুর হাতে মুসলিম খুন হয়েছে, অথবা তাও বলেনি যে পুলিশের হাতে সেনা সদস্য নিহত হয়েছে। সেটা বাঙালির কিন্তু অসাম্প্রদায়িকতার একটা প্রমাণ। এরপরের ঘটনা আপনি চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনা দেখেন, তার ওখানে গণ্ডগোল হয়েছে, মুসলিমরা কিন্তু ওইটার প্রতিবাদে কোনো অঘটন ঘটায়নি। বাঙালির মধ্যে আদতে অসাম্প্রদায়িক একটা চেতনা আছে, কিন্তু তারপরও সাম্প্রদায়িকতার একটা বীজ বাষ্প ছড়ে।